আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে জিন তাড়াবার আজব এক কাহিনী নিয়ে উপস্থিত হলাম। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত করেন যে এক শিক্ষার্থী ভ্রমণ করেছিল। পথিমধ্যে এক লোক তার সাথে এসে মিলিত হলো। শিক্ষার্থী তার গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছালে পথিক লোকটি তাকে বলতে লাগলো, তুমি আমাকে একটি কাজ করে দিতে হবে, আমি একজন জিন। শিক্ষার্থী বলল, তোমার কাজটি কি? জিন বলল, তুমি যখন শহরে অমুক ঘরে গিয়ে পৌঁছাবে তখন সেখানে অনেকগুলো মোড়ক দেখতে পাবে। এবার ওগুলোর মধ্যে একটি আলাদা মোড়ক পাবে। এর মালিকের কাছ থেকে মোড়কটি ক্রয় করে সেটি জবাই করে ফেলবে। এবার শিক্ষার্থী বলল, ঠিক আছে ভাই, আমারও তোমার সাথে একটি কাজ আছে। জিন বলল, তা কি? সে বলল, শয়তান যখন কারো উপর চড়াও হয় তখন ঝাড়ফুঁক ইত্যাদি তদবির কোনো কাজে আসে না। এই অবস্থায় মানুষ খুব অস্বস্তি থাকে, সুতরাং এর চিকিৎসা কি? জিন বলল, ছোট লেজ বিশিষ্ট 12 শিঙ্গার হরিণ জাতীয় প্রাণী সামান্য চামড়া নিয়ে জিনে ধরা রোগীর উভয় কনিষ্ঠ আঙুলি খুব শক্ত করে বেঁধে দিবে। তারপর তেল বের করে রোগীর নাকে ডান ছিদ্রে 4 বার এবং বাম ছিদ্রে 3 বার দিবে। এতে করে জিন মরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো জিন তার কাছে আসবে না। শিক্ষার্থী বলছে, আমি শহরে প্রবেশ করে বাঞ্ছিত স্থানটিতে দেখলাম এখানে বৃদ্ধের একটি সুন্দর মোড়ক রয়েছে। আমি তার কাছ থেকে উহা ক্রয় করতে চাইলে সে তা বিক্রি করতে অস্বীকার করল। আমি কয়েক গুণ বেশি মূল্য দিয়ে তা ক্রয় করলাম। আমি ক্রয় করার সঙ্গে সঙ্গে সে জিনটি দূর থেকে আমাকে দেখা দেয় এবং ইশারায় বলল যে উহাকে জবাই করে ফেলো। এমন সময় নারী পুরুষ সকলে বাইরে বেরিয়ে এসে আমাকে পিটাতে আরম্ভ করলো। তারা বলতে লাগলো, সে যুবক। আমি বললাম, আমি জাদুকর নয়। তারা বলতে লাগলো, মোড়কটি জবাই করার পর থেকে আমাদের এক মেয়ের উপর জিন আক্রমণ করেছে। তখন সে ছোট লেজের 12 শিঙ্গার চামড়া এবং তেল নিয়ে আসতে তাদেরকে বলতে লাগলো। এগুলো হাতে পেয়ে আমি যখন ব্যবহার করলাম তখন জিনটি চিৎকার করে বলতে লাগলো, আমার বিরুদ্ধে এই কাজ করার জন্য কি তোমাকে বলেছে? তারপর রোগীর নাকে তেল প্রবেশ করলাম। এদিকে জিনটি মারা গেল আর আল্লাহ পাক উক্ত মেয়েকে সুস্থ করে দিলেন এবং তারপর আর কোনো শয়তান তার নিকট আসেনি। কিতাবুল আরাইস, ইমাম ইবনে জাওজি। হযরত হিশাম বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পূর্বে আমার পিতা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট এসে বলেন যে গত রাত আমি এক বিস্ময়কর স্বপ্নে দেখলাম যে আমি আমার ছাদের উপর এক বিছানায় শুয়েছিলাম। এমন সময় অনেক লোকের শোরগোল শুনতে পেলাম। আমি একটু আগে বেরিয়ে দেখলাম যে সেখানে অনেক শয়তান অবতরণ করছে। শেষ পর্যন্ত তারা আমার ঘরের পেছনে একটি পুরো মাঠে একত্রিত হলো। তারপর ইবলিস এসে খুব জোরে চিৎকার করে বলতে লাগলো, উরওয়া ইবনে জুবাইরকে আমার নিকট কে নিয়ে আসতে পারবে? তাদের মধ্যে থেকে একদল শয়তান দণ্ডায়মান হয়ে বলতে লাগলো, আমরা তা পারব। সুতরাং তারা চলে গেল। অল্পক্ষণ পর
তারা আবার ফিরে এসে বলতে লাগলো, আমরা একে নিয়ে আসতে সম্পূর্ণ অপারগ। ইবলিস প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরোরা বিন জুবায়েরকে আমার নিকট কে নিয়ে আসতে পারবে? একদল দণ্ডায়মান হয়ে বলল, আমরা নিয়ে আসতে পারব। তারা চলে গেল এবং বেশ দেরি করে ব্যর্থ হয়ে ফিরে এসে বলতে লাগলো, আমরা তাকে বাগে আনতে সম্পূর্ণ অক্ষম। তৃতীয়বার শয়তান এমন জোরে চিৎকার দিল যে আমার মনে হলো জমিন ফেটে গেছে। শয়তান বলতে লাগলো, কে আছো ওরওয়া ইবনে জুবায়েরকে আমার নিকট হাজির করতে? সুতরাং একদল দণ্ডায়মান হয়ে বলতে লাগলো, আমরা পারব। একথা বলে তারা চলে গেল। অনেক দেরি করে তারা শূন্য হাতে ব্যর্থ হয়ে ফিরে এসে বলতে লাগলো, তার উপর আমাদের কোনো কর্তৃত্ব চলবে না। তখন ইবলিস সকলের প্রতি নাখোশ হয়ে চলে যেতে লাগলো এবং জিনেরা তার পেছনে পেছনে চলে গেল। হযরত উরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, আমাকে আমার পিতা জুবায়ের ইবনে আওয়াম বর্ণনা করেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত ও দিনের শুরুতে এই দোয়া পড়বে, আল্লাহ পাক তাকে ইবলিস ও সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করবেন। জিন হত্যা করা জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিনা কারণে জিন হত্যা করা জায়েজ নেই, যেমন মানুষ হত্যা জায়েজ নেই। সর্বাবস্থায় জুলুম হারাম, তাই কারো উপর জুলুম করা জায়েজ নেই, যদিও সে কাফির হোক না কেন। জিনেরা নানা আকৃতি ধারণ করে, কোনো কোনো সময়ে তারা সাপের আকৃতি ধারণ করে। তাই সাপ দেখলে কমপক্ষে 3 বার উহা তাড়িয়ে দিতে হবে। যদি সে বের হয়ে যায় তাহলে ঠিক আছে, অন্যথায় হত্যা করে ফেলতে হবে। প্রকৃত সাপ হলে নিহত হবে। আর 3 বার বের করে দেওয়ার পরও চলে না গেলে সাপের আকৃতি হওয়ার কারণে মানুষকে ভয় দেখানোর জন্য নাফরমান হওয়া সীমালঙ্ঘনকারীর, তাই নিহত হওয়ার উপযোগী। এরকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক। জিন হত্যার দায়ে 12,000 দিরহাম সদকা দান। হযরত আবু মালিকাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক জিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসা যাওয়া করত। হযরত আয়েশা তাকে হত্যা করার আদেশ করলে জিনটিকে অন্যান্য লোকেরা হত্যা করে ফেলে। অতঃপর স্বপ্নে তিনি নিহত জিনকে দেখতে পান। স্বপ্নেই জিনটি বলতে লাগলো, আপনি তো এক মুসলমানকে হত্যা করলেন। হযরত আয়েশা স্বপ্নেই বললেন, তুমি মুসলমান হলে নবীর স্ত্রীর নিকট যাওয়া সঠিক হয়নি। স্বপ্নেই তাকে বলা হয়, সে তো এমন সময় আপনার নিকট আসতো যখন আপনার পোশাক পরিচ্ছন্ন সঠিক থাকত। অধিকন্তু সে কোরআন পাঠ শ্রবণ করতে আসতো। জাগ্রত হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 দিরহাম সদকা করতে আদেশ করেন এবং এগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে বললেন। আকাশ থেকে শয়তান কিভাবে ফেরেশতাদের কথাবার্তা সংগ্রহ করত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আমাকে বলেছেন যে এক রাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন। তখন একটি উজ্জ্বল উল্কা পিণ্ড নিক্ষিপ্ত হতে দেখলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম পূর্ব যুগে এই ব্যাপারে তোমাদের ধারণা কি ছিল? সাহাবায়ে কেরাম বললেন, আমরা মনে করতাম অর্ধরাতে কোনো মানুষ জন্মগ্রহণ করেছে, অথবা মনে করতাম কোনো একজন মহান ব্যক্তি ইন্তেকাল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কারো জীবিত থাকা বা কারো মৃত্যুর স্মরণে উহা নিক্ষেপ করা হতো না, বরং আল্লাহ পাক কোনো বিষয়ের মীমাংসা করতে চাইলে আরশ বহনকারী ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। তাদের দেখে সংলগ্ন আসমানের ফেরেশতারাও তাসবিহ পাঠ করেন। এভাবে দুনিয়ার আসমানের ফেরেশতাদের মধ্যে উহা পৌঁছে যায়, আর তখন উহাকে দুষ্ট জিনেরা চুরি করে নিয়ে তাদের অন্যান্যদের মাঝে তা প্রকাশ করে দিত। তারপর তাহা উহাকে নিজেদের ইচ্ছামতো প্রচার করত। বিষয়টি সত্য হলেও নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সঙ্গে অনেক বানোয়াট কথা জুড়িয়ে দিত। তাই অতিরঞ্জিত হওয়ার কারণে উহা মিথ্যা হয়ে যেত। এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি মূলত চৌকস জিনদের এক কাহিনী। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হযরত ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবু ফিরহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদা একদল জিন মানুষের আকৃতি ধারণ করে এক লোকের কাছে এসে বলল যে, তুমি তোমার নিজের জন্য কোনো বস্তু পছন্দ করো। সে বলল, আমি উট পছন্দ করি। জিনেরা তাকে বলল, তুমি তোমার নিজের জন্য কঠোর পরিশ্রম এবং দীর্ঘ বিপদের বেছে নিলে। তোমার জন্য মুসাফির মান্নান সহ তোমার বন্ধুরা তোমাকে দূরে দূরে রাখবে, কেননা উট মালিকদের তাই হয়ে থাকে। অতঃপর তারা এ লোকের কাছে থেকে বিদায় নিয়ে অন্য আরেক জনের নিকট গিয়ে বলল, তুমি তোমার নিজের জন্য কি পছন্দ করো? সে বলল, আমি গোলাম পছন্দ করি। তারা তাকে বলল, তোমার খুব সম্মান মিলবে, ধন সম্পদ প্রাপ্তির নিমিত্তে দূর দূরান্তে ভ্রমণ করবে। অতঃপর তারা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্য আরেকজন লোকের নিকট গেল এবং তাকে জিজ্ঞাসা করল, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি বকরি পছন্দ করি। জিনেরা তখন বলল, তোমার খাদ্য হালাল হবে, সায়েল তথা ফকির মিসকিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, অথচ শান্তিও পাবে না এবং দুঃখ ক্লেশ থেকে মুক্তিও পাবে না। তারপর জিনেরা অন্য আরেকজনের নিকট এগিয়ে জিজ্ঞাসা করল যে, তুমি তোমার নিজের কাছে রাখার জন্য কি পছন্দ করো? সে বলল, আমি বৃক্ষ পছন্দ করি। জিনেরা তখন বলল, 360টি খেজুর সারা বছরের জন্য যথেষ্ট। ইহা শীত গ্রীষ্ম সর্ব ঋতুতেই পাওয়া যায়। অতঃপর তারা তার কাছ থেকে অন্য আরেকজনের নিকট গেল এবং তাকে বলল যে, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি কৃষিকর্ম ভালোবাসি। তারা তখন বলল, তোমার জীবন এভাবেই চলে যাবে। যদি কৃষি কাজ করো তাহলে অনেক পাবে, আর না করলে কিছুই পাবে না। তারপর তারা এই এক লোকের কাছ থেকে চলে গিয়ে অন্য আরেকজনের নিকট গেল এবং তাকে বলল, তুমি কি পছন্দ করো? এ লোকটি তাদেরকে বলল, আগে বলো না তোমরা কারা, তাহলে আমি তোমাদের নিকট কিছু আশা করব। অতঃপর লোকটি জিনেদের সম্মুখে রুটি পেশ করল। তখন জিনেরা বলল, গম প্রয়োজনীয় বস্তু। তারপর লোকটি তাদের নিকট গোস্ত নিয়ে এলো। জিনেরা বলল, প্রাণী তো খাবো, অধিকের চেয়ে এই যা কম তাই ভালো। তারপর লোকটি খেজুর নিয়ে এলো। তখন জিনেরা বলল, খেজুর গাছের খেজুর, বকরির দুধ, আল্লাহর নাম নিয়ে খাও। তাহারান্তে তারা বলল, এখন বলো, তোমার মতো কোন জিনিস অধিক তেজ আর কোন বস্তু অধিক সুন্দর, এবং মুগ্ধি হিসেবে কোন বস্তু সর্বোত্তম? লোকটি জবাব দিল, সবচেয়ে তেজ হলো ক্ষুধার্ত চিবুক, যে কিনা ক্ষুধার্ত অন্ত্রে খাদ্য ইত্যাদি প্রবেশ করায়। সর্বচেয়ে সুন্দর হলো সে মেঘ, যে উঁচু ভূমিতে পবিত্র বৃষ্টি আকারে পতিত হয়। আর সুঘ্রাণের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো সে ফুল কলির বাতাস, যা বৃষ্টির পরে প্রস্ফুটিত হয়।
এবার জিনেরা বলল যে, আপনি আপনার নিজের জন্য কি পছন্দ করেন? লোকটি জবাব দিল যে, আমি মৃত্যুকে পছন্দ করি। তারা বলল, তুমি এমন এক বস্তু কামনা করলে যা ইতিপূর্বে তোমার জন্য কেউ পছন্দ করেনি। এখন তুমি আমাদেরকে কিছু উপদেশ দাও এবং কিছু পথের সমন্বয়ে ব্যবস্থা করো। লোকটি তাদেরকে একটি দুধ ভর্তি চামড়ার মটকা দিয়ে বলল যে, এই লও তোমাদের পথের সম্বল। তারা বলল, আমাদেরকে কিছু উপদেশ দাও। লোকটি তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ইহা অগ্রপশ্চাতের যাবতীয় প্রয়োজন পূরণ যথেষ্ট। তারপর তাকে জিন ও মানুষের উপর প্রাধান্য দিয়ে জিনেরা চলে গেল। আবু নসর হাশিম ইবনে কাসিম বলল, এ ব্যক্তির নাম হযরত উয়াইমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, এটি একটি বিস্ময়কর চিকিৎসার ঘটনা। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হযরত আয়েদ বিন ওয়াইহাব বলেন, আমি কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এক দ্বীপে অবতরণ করলাম। সে দ্বীপে এক বিরাট বড় হুজরা ছিল। আমাদের মুজাহিদদের একজন বললেন, আমি এক বিশাল বড় হুজরা দেখেছি। বোধহয় এক অধিবাসীরা তোমাদের জন্য কষ্ট পাচ্ছে। কাজেই তোমরা এখন থেকে তাঁবু গুটিয়ে লও, অর্থাৎ এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়া ভালো হবে। উক্ত হুজরার অধিবাসীরা রাতে ফিরে এলে তার কাছে তারা বলল, তুমি আমাদের বসবাসের স্থান থেকে তোমার সাথীদেরকে সরিয়ে নিয়েছ, তাই তোমার চিকিৎসা বিজ্ঞানের কিছু জ্ঞান দেওয়া হবে। আর তা হচ্ছে, কোনো অসুস্থ ব্যক্তি যখন তোমার নিকট তার রোগের কথা বলবে, তখন সে সময় যা কিছুই তোমার মনে হয় তাই তার চিকিৎসা।